ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতং অদ্বৈতামৃত বর্ণিনীম ভগবতী ইষ্টমষ্টাদশাধিনিয়ম অম্ব তামনুসন্দধামি ভগবদ্গীতে ভব দেশিনিম। জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের মনে দ্বিধা, ভয় এবং হতাশা দেখা দেয়, কিন্তু এই সমস্ত বাধা দূর করা চাবিকাঠি আমাদের অন্তরে লুকিয়ে আছে। আজকের এই ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 3টি গুরুত্বপূর্ণ শ্লোকের মাধ্যমে শিখব কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করে জীবনে সাফল্য অর্জন করা যায়। প্রথম শ্লোক আমাদের শেখাবে কিভাবে আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেকে উন্নত করা যায়। দ্বিতীয় শ্লোক বোঝাবে মনকে কিভাবে বন্ধু রূপে ব্যবহার করা যায়। আর তৃতীয় শ্লোকের মাধ্যমে আমরা জানব কিভাবে ভয়ের মুখে দাঁড়িয়েও নিজের কর্তব্য পথে অবিচল থাকা যায়। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই শ্লোকগুলো শিক্ষায় আপনার জীবন বদলে যেতে পারে। চলুন শুরু করা যাক আজকের মহামূল্যবান ভগবদ গীতার শিক্ষা। যিনি শ্রদ্ধাশীল, অধ্যবসায়ী এবং ইন্দ্রিয় সংযমী, তিনি জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভের পর তিনি দ্রুত পরম শান্তি প্রাপ্ত হন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে আধ্যাত্মিক জ্ঞান ও জীবনের সত্য উপলব্ধি পেতে হলে 3টি গুণাবলীর প্রয়োজন। সঠিক জ্ঞান অর্জনের জন্য প্রথমে বিশ্বাস থাকা জরুরি। সন্দেহ ও অবিশ্বাস মনকে বিভ্রান্ত করে এবং জ্ঞানের পথে বাধা সৃষ্টি করে। কেবল বিশ্বাস থাকলেই হবে না, সে বিশ্বাস অনুযায়ী কাজ করতে হবে। অধ্যবসায় ও নিরবিচ্ছিন্ন চেষ্টার মাধ্যমে জ্ঞান অর্জিত হয়। ইন্দ্রিয় সংযম ছাড়া মন অস্থির হয়ে পড়ে এবং জ্ঞান অর্জন কঠিন হয়ে যায়। যে ব্যক্তি নিজের ইচ্ছা ও আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করতে পারে, সে দ্রুত সত্যের পথে অগ্রসর হয়। শ্রীকৃষ্ণ আরো বলেন যে যখন এই 3টি গুণাবলী একত্রে কাজ করে, তখন মানুষ খুব দ্রুত পরম শান্তি, অভ্যন্তরীণ প্রশান্তি ও মুক্তি লাভ করে। জ্ঞানের পথ কেবল বই পড়া নয়, বরং বিশ্বাস, চেষ্টা এবং নিয়ন্ত্রণের মাধ্যমে তা হৃদয়ে ধারণ করা। জীবনে যে কোনো ক্ষেত্রে সফল হতে হলে শ্রদ্ধা, অধ্যবসায় ও আত্মসংযম অপরিহার্য। প্রাচীন ভারতে হিমালয়ের পাদদেশে বসবাস করতেন এক মহান ঋষি। তার কাছে বহু শিষ্য শিক্ষা গ্রহণ করত। তাদের মধ্যে একজন শিষ্য ছিল, নাম তার অরুণ। অরুণ ছিল খুবই কৌতূহলী, কিন্তু তার মন ছিল চঞ্চল। সে প্রতিনিয়ত প্রশ্ন করত, কিন্তু কোনো বিষয়ে গভীরে যেতে চাইত না। একদিন ঋষি তাকে বললেন, জ্ঞান অর্জন করতে হলে শুধু প্রশ্ন করলেই হবে না, বরং 3টি গুণ থাকতে হবে: শ্রদ্ধা, অধ্যবসায় এবং আত্মসংযম। অরুণ জিজ্ঞাসা করল, গুরুদেব, এই গুণগুলোর গুরুত্ব কি? ঋষি তখন তাকে এক কাজ দিলেন। তিনি বললেন, তুমি পাহাড়ের ওপাশে গিয়ে সেই নদী থেকে জল নিয়ে এসো, কিন্তু এই ফুটোযুক্ত কলস দিয়ে। অরুণ অবাক হলো, ফুটোযুক্ত কলসে জল কিভাবে থাকবে? তবুও গুরুদেবের আদেশ পালন করতে গেল। প্রথম দিন সে জল ভরে ফেরার পথে সব জল বেরিয়ে গেল। দ্বিতীয় দিনও সেই একই ঘটনা ঘটল, তবুও সে হাল ছাড়ল না। প্রতিদিন সে চেষ্টা করত। 1 মাস পর হঠাৎ সে লক্ষ্য করল যে প্রতিদিন নদীর ঠান্ডা জল কলসের গায়ে যে দাগ ও ময়লা ছিল, তা ধীরে ধীরে ধুয়ে গেছে। এখন কলসিটি একেবারে পরিষ্কার। সে গুরুর কাছে ফিরে এসে বলল, গুরুদেব, আমি জল আনতে পারিনি, কিন্তু এই প্রক্রিয়া কলসটি সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। গুরুদেব হেসে বললেন, তোমার এই অভিজ্ঞতাই জীবনের সত্য। প্রথমে তোমার মনে সংশয় ছিল, কিন্তু তুমি হাল ছাড়োনি। এটাই অধ্যবসায়। তুমি আমার কথায় বিশ্বাস রেখেছিলে, এটাই শ্রদ্ধা। এবং প্রতিদিন নিয়ম মেনে কাজ করেছ, এটাই সংযম। যেমন জল কলসকে ধুয়ে পরিষ্কার করেছে, তেমনি এই 3টি গুণ তোমার মনকে শুদ্ধ করে সত্যের পথে নিয়ে যাবে। এই শ্লোক আমাদের শেখায় বিশ্বাস ছাড়া কোনো জ্ঞান অর্জিতই হয় না, অধ্যবসায় ছাড়া কোনো লক্ষ্যে পৌঁছানো যায় না, এবং ইন্দ্রিয় সংযম ছাড়া জ্ঞান ধীরে ধীরে ম্লান হয়ে যায়। যদি কেউ এই 3টি গুণ অনুসরণ করে, তবে সে জীবনের যে কোনো ক্ষেত্রে দ্রুত সাফল্য এবং শান্তি লাভ করে। শ্রদ্ধা বান্য লভতে জ্ঞানং তৎপর সংযতে ইন্দ্রিয় জ্ঞানং লভদা পরাং শান্তিমচরিনাধাই গচ্ছতি। এর প্রকৃত অর্থ ও শিক্ষার অনুপম উদাহরণ। একলব্যের জীবন আমাদের শেখায় যে শ্রদ্ধা, অধ্যবসায় এবং ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যে কোনো মানুষ জ্ঞান ও সাফল্য অর্জন করতে পারে।
দুর্গম অরণ্যের গভীরে নিষাদ সম্প্রদায়ের প্রধান ছিলেন হিরণ্যধনু। তার পুত্র একলব্য ছিলেন বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী এবং সাহসী। ছোটবেলায় থেকেই তার তীরন্দাজির প্রতি গভীর আগ্রহ জন্মেছিল। তবে সেই সময় রাজকীয় শিক্ষা লাভ ছিল শুধুমাত্র ক্ষত্রিয়দের জন্য। কিন্তু একলব্যের মনে দৃঢ় বিশ্বাস ছিল শ্রদ্ধা ও অধ্যবসায়ের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায়। একদিন সে শুনল যে হস্তিনাপুরের রাজগুরু দ্রোণাচার্য পুরু বংশের রাজপুত্রদের মধ্যে তীরন্দাজির শিক্ষা দেন। একলব্যের মনে একটাই ইচ্ছা জাগল, আমার গুরু হবেন দ্রোণাচার্য। তাই সে অরণ্য পেরিয়ে হস্তিনাপুরে পৌঁছে গেল। দ্রোণাচার্যের আশ্রমে পৌঁছে একলব্য বিনীতভাবে প্রণাম করে বলল, গুরুদেব, আমি আপনার শিষ্য হতে চাই, দয়া করে আমাকে তীরন্দাজি শিখিয়ে দিন। দ্রোণাচার্য কিছুক্ষণ একলব্যের দিকে তাকিয়ে বললেন, তুমি নিষাদ বংশের সন্তান, আমি কেবল রাজকুলের ছেলেদেরই শিক্ষা দিয়ে থাকি। ক্ষমা করো, আমি তোমাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে পারবো না। একলব্যের হৃদয় বিদীর্ণ হলো, কিন্তু সে হতাশ হলো না, কারণ তার মনে ছিল শ্রীকৃষ্ণের এই মহাবাণীর সত্যতা। শ্রদ্ধা বান্য লভতে জ্ঞানং, শ্রদ্ধাশীল ব্যক্তি সর্বদা জ্ঞান লাভ করে। একলব্য আশ্রম থেকে ফিরে গেল, কিন্তু তার মনে দ্রোণাচার্যের প্রতি শ্রদ্ধা অক্ষুণ্ণ রইল। সে বনের মধ্যে নিজের হাতে দ্রোণাচার্যের একটি মূর্তি তৈরি করল এবং প্রতিদিন সেই মূর্তির সামনে দাঁড়িয়ে তীরন্দাজির অনুশীলন করতে লাগলো। তার মধ্যে ছিল শ্রদ্ধা। সে গুরুকে কখনো সরাসরি শিক্ষা না পেল, তার মূর্তিতে কেন্দ্র করে সাধনা চালিয়ে গেল। অধ্যবসায় প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে নির্বিচারে অনুশীলন করত। আর ইন্দ্রিয় সংযম হল তীব্র শীত, বর্ষা বা তাপ কিছুই তার মনোযোগ ভাঙতে পারেনি। দ্রোণাচার্যের মূর্তিকে গুণরূপে কল্পনা করে একলব্য নিজের দক্ষতাকে এমন পর্যায়ে নিয়ে গেল যে কোনো সাধারণ তীরন্দাজ তার সমান হতে পারত না। কয়েক বছর পর একদিন দ্রোণাচার্য ও তার শিষ্যরা বনে অনুশীলনের জন্য গিয়েছিলেন। হঠাৎ তারা লক্ষ্য করলেন যে বন মধ্যস্থ কোনো স্থানে একটি কুকুরের মুখ তীর দিয়ে এমনভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যে কুকুরটি কোনো আঘাত ছাড়াই চুপ করে গেছে। এই অসাধারণ নিপুণতা দেখে অর্জুন বিস্মিত হয়ে দ্রোণাচার্যের কাছে বলল, গুরুদেব, আপনি তো বলেছিলেন যে আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ হব, তবে কে এমন নিখুঁতভাবে তীর চালিয়েছে? দ্রোণাচার্য বিস্মিত হয়ে চারপাশ খুঁজতে শুরু করলেন, কিন্তু দূরে তারা দেখতে পেলেন এক যুবক, তার হাতে ছিল ধনুর্বাণ। কাছে গিয়ে দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, তুমি কে? কে তোমাকে এমন তীরন্দাজি শিখিয়েছে? একলব্য বিনীতভাবে মাথা নত করে উত্তর দিল, গুরুদেব, আপনি আমার গুরু। যদিও আপনি আমাকে প্রত্যাখ্যান করেছিলেন, তবু আমি আপনার মূর্তিকে সামনে রেখে অনুশীলন করেছি। দ্রোণাচার্য তার শিষ্যরা বিস্ময়ে অভিভূত হলেন। এই ঘটনায় একলব্য প্রমাণ করল যে শ্রদ্ধা ও অধ্যবসায়ের দ্বারা যে কেউ পরম জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে। তবে গল্প এখানে শেষ হয়নি। অর্জুনের মনে দুঃখ জন্মালো, কারণ গুরুর প্রতিশ্রুতি অনুযায়ী সে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ হতে চেয়েছিল। দ্রোণাচার্য পরিস্থিতি বিবেচনা করে একলব্যকে বললেন, যেহেতু আমি তোমার গুরু, তাই গুরু দক্ষিণা হিসাবে আমি তোমার ডান হাতের অঙ্গুলি চাই। একলব্য বিন্দুমাত্র দ্বিধা না করে তার ডান হাতের অঙ্গুলি কেটে দ্রোণাচার্যের পায়ে অর্পণ করল। এই আত্মত্যাগ তার অটল শ্রদ্ধা ও ত্যাগের সর্বোচ্চ প্রমাণ। একলব্যের জীবন ও আত্মত্যাগ শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ৩৯ নম্বর শ্লোকের মর্মার্থকে জীবন্ত করে তোলে। একলব্যের অটল বিশ্বাসই তাকে মহান তীরন্দাজ করে তুলেছিল। প্রতিদিনের কঠোর পরিশ্রম ও মনোযোগই তাকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। কঠোর অনুশীলনের মাধ্যমে সে তার মন ও শরীরকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখেছিল। শ্রীকৃষ্ণ যেমন বলেন, জ্ঞানং লভদা পরাং শান্তি মচরি নেধা দিগচ্ছতি। জ্ঞান অর্জনের পর মানুষ দ্রুত পরম শান্তি লাভ করে। একলব্য তার গুরু প্রদত্ত দায়িত্ব পালন করে চির শান্তি লাভ করেছিল। এই গল্প আমাদের শেখায় যে জীবনে যদি সত্যিকারের শ্রদ্ধা, অধ্যবসায় এবং আত্মসংযম থাকে, তবে কোনো প্রতিকূলতাই আমাদের সফলতা থেকে দূরে রাখতে পারে না। এই শিক্ষা কেবল আধ্যাত্মিক জীবনে নয়, বরং যে কোনো ক্ষেত্রে সাফল্যের মূল মন্ত্র। শ্রদ্ধা বানলভতে জ্ঞানং, শ্রদ্ধাশীল ব্যক্তি সর্বদা জ্ঞান লাভ করে এবং সেই জ্ঞানই তাকে জীবনে সর্বোচ্চ শান্তি এনে দেয়। যারা জ্ঞান ও বিনয়ে সমৃদ্ধ, সেই জ্ঞানীজনরা বিদ্বান, ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর অথবা একজন চণ্ডাল সবকে সমান দৃষ্টিতে দেখেন।
এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানব জীবনের এক মহান শিক্ষা দিচ্ছেন, সমদর্শিতা বা সকল প্রাণীর প্রতি সমান দৃষ্টি। প্রকৃত জ্ঞানী কেবল বইয়ের জ্ঞান নয়, বরং সেই জ্ঞান দ্বারা অহংকারকে ত্যাগ করে বিনয়ী হন। তার অন্তরে থাকে সকলের প্রতি সম্মান ও সহানুভূতি। প্রকৃত জ্ঞানী ব্যক্তি জাতি বা অবস্থান দেখে কাউকে বিচারই করেন না। গরু, হাতি, কুকুর কিংবা চণ্ডাল সব জীবই ঈশ্বরের সৃষ্ট এবং সবার মধ্যে একই আত্মা বিরাজমান। শ্রীকৃষ্ণ এই শ্লোকে আমাদের অহংকার, বৈষম্য ও ভেদাভেদের ঊর্ধ্বে উঠতে বলেছেন। প্রকৃত জ্ঞানী হলেন সেই ব্যক্তি যিনি ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, মানব, প্রাণী সকলকে সমানভাবে ভালোবাসতে পারেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের উচিত অন্যের প্রতি শ্রদ্ধা ও সমান আচরণ করা। জাতি, ধর্ম, পেশা বা সামাজিক অবস্থানের ভিত্তিতে কাউকে ছোট বা বড় ভাবা উচিত নয়। প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যিনি অহংকার ত্যাগ করে বিনয় ও সহানুভূতি প্রদর্শন করেন। প্রাচীনকালে মিথিলার মহারাজা ছিলেন জনক। তিনি ছিলেন একজন রাজর্ষি। রাজা হয়েও আধ্যাত্মিক জ্ঞানে পারদর্শী। তার সমদর্শিতার গল্পটি আজও মানুষের হৃদয়ে প্রেরণা জাগায়। একদিন রাজা জনকের দরবারে এক দরিদ্র ব্রাহ্মণ এলেন। তিনি খুবই ক্ষুধার্ত ছিলেন। জনক তাকে সসম্মানে স্বাগত জানিয়ে রাজভোজের ব্যবস্থা করলেন। ব্রাহ্মণ তৃপ্তির সাথে ভোজন করলেন এবং রাজাকে ধন্যবাদ জানালেন। কিছুক্ষণ পরে দরবারে প্রবেশ করল এক চণ্ডাল। তার পোশাক মলিন, চেহারায় ক্লান্তি। সাধারণ সমাজে চণ্ডালদের নিম্ন বর্ণের মানুষ বলে অবজ্ঞা করা হতো, কিন্তু জনক তার দিকে তাকিয়ে সহানুভূতির সাথে বললেন, ভাই, তুমি কি চাও? চণ্ডাল বিনীতভাবে বলল, মহারাজ, আমি ক্ষুধার্ত। যদি কিছু খাবার পাই তবে কৃতজ্ঞ হব। দরবারে মন্ত্রী ও সভাসদরা অবাক হয়ে জনকের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু জনক কোনো দ্বিধা না করে চণ্ডালকেও রাজভোজের জন্য আমন্ত্রণ জানালেন। তার মধ্যে কোনো ভেদাভেদি ছিল না। পরদিন রাজা জনকের আচার্য তাকে বললেন, মহারাজ, আপনি কি জানেন যে আপনি একজন চণ্ডালকে রাজভোজে আহ্বান করেছেন? এটি কি শাস্ত্র বিরুদ্ধ নয়? জনক শান্তভাবে উত্তর দিলেন, প্রিয় আচার্য, আমার চোখে সকল মানুষ সমান। ব্রাহ্মণ ও চণ্ডাল উভয়ের মধ্যে ঈশ্বরের আত্মা বিরাজমান। তাদের মধ্যে পার্থক্য আমি কিভাবে করব? প্রকৃত জ্ঞানী তো সেই যে সকল জীবকে সমানভাবে দেখতে পারে। এই উত্তর শুনে আচার্য মুগ্ধ হলেন এবং বুঝলেন যে জনক সত্যি ভগবত গীতার এই শিক্ষার অনুসারী। এই শ্লোক আমাদের শেখায়, জীবনকে সঠিকভাবে বুঝতে হলে আমাদের ভেদাভেদ এবং অহংকার দূর করতে হবে। ধনী বা দরিদ্র, শিক্ষিত বা অশিক্ষিত, মানুষ বা প্রাণী সকলের মধ্যে একই ঈশ্বরের অস্তিত্ব বিরাজমান। প্রকৃত জ্ঞানী সেই যিনি সকলকে সমান দৃষ্টিতে দেখেন এবং সবার প্রতি সম্মান ও সহানুভূতি প্রদর্শন করেন। শ্রীকৃষ্ণের এই মহাবাণী আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করলে সমাজে সত্যিকার সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। এই শ্লোকের মর্মার্থ হল যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি বিদ্বান, ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর বা চণ্ডাল সকলের মধ্যেই সমান আত্মা দেখতে পান। এই শ্লোকের শিক্ষার এক অনন্য উদাহরণ হল মহাভারতের বিদুরের জীবন ও তার সমদর্শিতা। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ববর্তী সময়ে শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে এসেছিলেন পাণ্ডবদের পক্ষে যুদ্ধ এড়ানোর জন্য। প্রথমে তিনি দুর্যোধনের প্রাসাদে আমন্ত্রিত হন। দুর্যোধন রাজকীয় ভোজনের আয়োজন করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ সস্নেহে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন। সবাই আশ্চর্য হল। রাজকুমার দুর্যোধনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে তিনি কোথায় যাবেন? শ্রীকৃষ্ণ ধীরে ধীরে চললেন বিদুরের গৃহের দিকে। বিদুর ছিলেন কৌরব ও পাণ্ডবদের মন্ত্রী এবং ধর্মপরায়ণ ব্যক্তি। যদিও তিনি জন্মসূত্রে একজন দাসপুত্র ছিলেন, তবু তার জ্ঞান, ন্যায় পরায়ণতা এবং বিনয়ে তাকে সকলের শ্রদ্ধার পাত্র করেছিল। বিদুর এবং তার স্ত্রী খুব সাধারণ জীবনযাপন করতেন। তাদের বাড়ি প্রাসাদের তুলনায় নগণ্য হলেও সেখানে ভালোবাসা ও আতিথেয়তার অভাব ছিল না। শ্রীকৃষ্ণ বিদুরের দরজায় পৌঁছে বললেন, বিদুর, আমি এসেছি তোমার আতিথ্য গ্রহণ করতে। বিদুর আনন্দে আত্মহারা হলেন। তিনি ভাবলেন, ভগবান স্বয়ং আমার দরজায় এসেছেন। এ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। বিদুরের স্ত্রী তাড়াতাড়ি শ্রীকৃষ্ণের সেবা করতে এগিয়ে এলেন, কিন্তু তাদের গৃহে তেমন রাজকীয় খাবার কিছুই ছিল না। তবুও তার স্ত্রী যা পেয়েছিলেন তাই ভগবানকে অর্পণ করতে চাইলেন। বিদুর রানী ব্যস্ততার মধ্যে ভুলবশত কলা ছাড়িয়ে শ্রীকৃষ্ণকে খাওয়াতে লাগলেন, তবে তিনি খোসা ও ফলের পার্থক্য বুঝতে পারেননি।
তাই কখনো শ্রীকৃষ্ণকে ফল, কখনো বা কোষা খাওয়ালেন। আশ্চর্যের বিষয়, শ্রীকৃষ্ণ তা খুব আনন্দের সাথেই গ্রহণ করলেন। তার মুখে এক অনাবিল তৃপ্তির হাসি ফুটে উঠল। বিদুর ভীতু হয়ে বললেন, প্রভু ক্ষমা করুন, ভুলবশত আপনাকে কলার খোসা দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন, বিদুর, এর মধ্যে কোনো ভ্রান্তি নেই। যা তুমি ও তোমার স্ত্রী ভালোবাসা ও ভক্তির সাথে দিয়েছ, তা আমার কাছে অমৃতের সমান। এই গল্প শ্রীমদ্ ভগবত গীতার ৫ম অধ্যায়ের ১৮ নম্বর শ্লোকের প্রকৃত অর্থকে জীবন্ত করে তোলে। শ্রীকৃষ্ণ দেখালেন যে সত্যিকারের মূল্য ধন, সম্পদ বা সামাজিক অবস্থানে নয়, বরং ভালোবাসা ও ভক্তিতে। রাজপুত্র দুর্যোধনের প্রাসাদ ও রাজকীয় ভোজনের চেয়ে বিদুরের সরল আতিথেয়তাকে তিনি বেশি মূল্যায়ন করলেন। বিদুরের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারে লিপ্ত হন না। তার বিনয় ও ধর্মবোধই তাকে সকলের শ্রদ্ধার পাত্র করেছে। শ্রীকৃষ্ণের দৃষ্টিতে বিদুরের ঘর এবং দুর্যোধনের প্রাসাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না, কারণ সব জায়গায় একই ঈশ্বরীয় আত্মা বিরাজমান। এই গল্প আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি কখনো মানুষকে তার সামাজিক মর্যাদা বা বাহ্যিক বৈশিষ্ট্য দিয়ে বিচারই করেন না। শ্রদ্ধা, ভালোবাসা এবং সহানুভূতি মানুষের প্রকৃত পরিচয়। বিদুরের বিনয় এবং শ্রীকৃষ্ণের সমদর্শিতা এই শ্লোকের প্রকৃত অর্থকে জীবন্ত করে তোলে। সকল প্রাণী সমান এবং সবার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান। মানুষকে নিজ আত্মার দ্বারা নিজেকে উন্নীত করতে হবে এবং কখনোই নিজেকে অধঃপতিত হতে দেওয়া উচিত নয়, কারণ আত্মা নিজেই নিজের বন্ধু এবং আত্মা নিজেই নিজের শত্রু। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে মানুষের সত্যিকারের উন্নতি বা পতন সম্পূর্ণরূপে তার নিজের উপর নির্ভর করে। জীবনের সকল বাধা অতিক্রম করার চাবিকাঠি আমাদের নিজের অন্তরেই রয়েছে। উদ্যরেদ আত্মনা আত্মানং, অর্থাৎ নিজ আত্মার দ্বারা নিজেকে উন্নীত করা। জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের নিজস্ব চেষ্টাই প্রধান। অন্যের উপর নির্ভর না করে আত্মনিয়ন্ত্রণ ও অধ্যাবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন করতে হবে। ন আত্মানব সাদয়ত, অর্থাৎ নিজেকে কখনোই অধঃপতিত হতে দেওয়া উচিত নয়। হতাশা ও নৈরাশ্য জীবনকে ধ্বংস করে। আমাদের উচিত মনোবল ধরে রেখে সব পরিস্থিতিতে নিজেকে সাহস ও আত্মবিশ্বাস দিয়ে পরিচালিত করা। আত্মৈব হ্যাতম্মন বন্ধু, অর্থাৎ আত্মা নিজেই নিজের বন্ধু। যখন মন নিয়ন্ত্রণে থাকে তখন তা আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে। ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাস জীবনকে সফলতার পথে নিয়ে যায়। আত্মৈব রিপুত্রাত্মন, অর্থাৎ আত্মা নিজেই নিজের শত্রু। মন যখন অশান্ত ও নিয়ন্ত্রণের বাইরে থাকে তখন তা আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। লোভ, ক্রোধ, ভয় ও হতাশা আমাদের জীবনকে বিপথে নিয়ে যায়। এই শ্লোক আমাদের শেখায় যে আমরা যদি আমাদের মনকে সঠিক পথে পরিচালিত করি তবে জীবন সুখী ও সফল হবে, কিন্তু যদি মন নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তবে তা আমাদের জীবনের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস জীবনের সফলতার মূল চাবিকাঠি। অন্যকে দোষ না দিয়ে নিজের ভুলগুলো চিহ্নিত করে তা সংশোধন করতে হবে। প্রতিকূল পরিস্থিতিতেও মনোবল ধরে রাখা উচিত। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে সমস্ত পৃথিবীকে জয় করতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে অর্জুন যখন নিজের স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে অক্ষম হয়ে পড়েছিলেন তখন তার মন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল। তিনি হতাশা ও দুঃখে ভেঙে পড়েছিলেন এবং অস্ত্র ফেলে যুদ্ধক্ষেত্রে বসে পড়েছিলেন। শ্রীকৃষ্ণ তখন তাকে এই শ্লোকের শিক্ষা দিলেন, অর্জুন, নিজের মনকে নিয়ন্ত্রণ করো। আত্মবিশ্বাস ও কর্তব্য বোধই তোমার প্রকৃত শক্তি। যদি তুমি ভয় ও দুঃখের কাছে আত্মসমর্পণ করো তবে তোমার মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। কিন্তু যদি তুমি নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলো তবে সেই মনই তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠবে। শ্রীকৃষ্ণের শিক্ষায় অর্জুন ধীরে ধীরে নিজের ভয় ও দ্বিধা কাটিয়ে উঠলেন এবং নিজের কর্তব্য পথে দৃঢ়ভাবে এগিয়ে গেলেন। তার মনই তখন তার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠল এবং তিনি মহাভারতের যুদ্ধে বিজয়ী হলেন। এক গ্রামে দুই ভাই বাস করত। তাদের বাবা ছিলেন একজন মদ্যপ ও জুয়ারি। বাবা প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরে ছেলেদের মারধর করতেন এবং পরিবারকে নানা সমস্যায় ফেলতেন। এই দুই ভাইয়ের জীবন ভিন্ন পথে গিয়েছিল। প্রথম ভাই ছোটবেলা থেকে বাবার অত্যাচারের কারণে সে ভয় ও হতাশার মধ্যে বড় হয়েছিল। সে মনে করত বাবার মতোই আমার জীবন হবে, আমি কখনো সুখী হতে পারবো না। সে মদ্যপান ও জুয়ায় জড়িয়ে পড়ে এবং তার জীবন
দুর্বিষহ হয়ে ওঠে। আর দ্বিতীয় ভাই ছিল, সে ভেবেছিল আমি বাবার মতো জীবন কাটাবো না, আমি কঠোর পরিশ্রম করে নিজের জীবনে সফলতা অর্জন করব। সে পড়াশোনা করে ভালো চাকরি পায় এবং সুখী পরিবার গড়ে তোলে। কেউ একজন তাদের দুই ভাইকে জিজ্ঞাসা করলো, তোমাদের জীবন এমন হলো কেন? দুজনই একই উত্তর দিল, কারণ আমার বাবা এমন ছিলেন। এই গল্প আমাদের শেখায় যে জীবন কেমন হবে তা সম্পূর্ণ আমাদের নিজস্ব চিন্তা ও সিদ্ধান্তের উপর নির্ভর করে। যে ব্যক্তি নিজের মনকে ইতিবাচক চিন্তা দিয়ে পরিচালিত করে সে সফলতা শিখরে পৌঁছায়, কিন্তু যে ব্যক্তি নিজেকে পরিস্থিতির শিকার হিসেবে দেখে সে ব্যর্থতার দিকে ধাবিত হয়। এই শ্লোক আমাদের জীবনের এক মহাসত্য শিক্ষা দেয়। আমরা নিজের ভাগ্যকে নিজের হাতেই গড়তে পারি। মন নিয়ন্ত্রণে রাখতে পারলে জীবন সুখী ও সফল হয়, কিন্তু যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। সুতরাং নিজের ভেতরের শক্তি ও আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলাই জীবনের আসল চাবিকাঠি। উদ্ধরেদ আত্মনা আত্মনান্ন আত্মানম বসাদয়ত আত্মৈব হতম মন বন্ধুর আত্মৈব ত্রিপুরাত্মন। এই শ্লোকের মর্ম হলো, মানুষকে নিজের মন দ্বারা নিজেকে উন্নীত করতে হবে, কারণ মনই মানুষের সবচেয়ে বড় বন্ধু, আবার মনই তার সবচেয়ে বড় শত্রু হতে পারে। এই শিক্ষার প্রকৃত উদাহরণ আমরা মহাভারতে অর্জুনের জীবন থেকেই পাই। কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে পাণ্ডব ও কৌরব সেনারা যুদ্ধক্ষেত্রে প্রস্তুত। শঙ্খধ্বনি বেজে উঠেছে, চারিদিকে যুদ্ধের উত্তেজনা বিরাজমান। সেই মুহূর্তে অর্জুন রথের উপর দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্রে দুই প্রান্তে তার আত্মীয় স্বজন, শিক্ষক ও বন্ধুদের দেখে ভেতর থেকে ভেঙে পড়েন। তার মন তখন ভয়, দুঃখ ও দ্বিধায় পরিপূর্ণ হয়ে পড়ে। এই মনোবৈকল্যই তখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, মাধব, আমি যুদ্ধ করতে পারছি না, আমার হাত থেকে গান্ডীব ধনুক পড়ে যাচ্ছে। প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র তুলতে আমি অক্ষম। পরাজয় বা বিজয়ের চেয়ে আমি তাদের জীবিত দেখতে চাই। যদি আমাকে প্রাণত্যাগ করতে হয় তবু আমি যুদ্ধ করব না। শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে বললেন, অর্জুন, এই মুহূর্তে তোমার মনই তোমার সবচেয়ে বড় শত্রু। ভয়, দ্বিধা এবং দুঃখ তোমার মনকে দুর্বল করে তুলেছে। যদি তুমি মনকে নিয়ন্ত্রণে আনতে পারো তবে এই মনই তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠবে। অর্জুন নীরব রইলেন, কিন্তু তার অন্তরে এখনো সংকট চলছিল। শ্রীকৃষ্ণ তখন তাকে এই মহান শ্লোকের অর্থ বোঝালেন। তোমার আত্মা যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তবে তুমি যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারবে, কিন্তু যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা তোমার সর্বনাশের কারণ হবে। নিজের অন্তরের শক্তি ও কর্তব্য বোধের মাধ্যমে নিজেকে উন্নীত করো। হতাশা ও ভয়ের কাছে নিজেকে কখনোই হারিয়ে দিও না। অর্জুন ধীরে ধীরে তার ভয় ও দ্বিধা কাটিয়ে উঠলেন। তার মন তখন পুনরায় আত্মবিশ্বাসে ভরে উঠল। তিনি উপলব্ধি করলেন যে এই যুদ্ধ শুধুমাত্র পার্থিব বিজয়ের জন্য নয়, বরং ধর্ম রক্ষার জন্য। নিজের কর্তব্য পথে অটল থাকার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন। সেই মুহূর্তে তার মন তার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠল। এই গল্প আমাদের শেখায় যে জীবনের প্রতিকূল মুহূর্তে যদি মনকে নিয়ন্ত্রণ করা যায় তবে সেই মনই আমাদের জীবনের সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে। কিন্তু যদি আমরা ভয়, হতাশা বা লোভের কাছে আত্মসমর্পণ করি তবে সেই মনই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী অর্জুনকে কেবল কুরুক্ষেত্রের যুদ্ধে বিজয়ী করছিল না, বরং তাকে চিরকালীন আত্মজয়ের পথে এগিয়ে নিয়েছিল। জীবনেও যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণে রেখে নিজের দায়িত্ব ও কর্তব্য পথে অবিচল থাকতে পারি তবে সাফল্য ও শান্তি আমাদের নিশ্চিত। জীবনের প্রতিটি বাধা ও চ্যালেঞ্জের মধ্যে ভগবদ গীতার এই অমৃত বাণী আমাদের দেখায় সঠিক পথ। মন যদি নিয়ন্ত্রণে থাকে তবে সেই মনই আমাদের সবচেয়ে বড় বন্ধু, আর মন যদি ভ্রান্তির পথে যায় তবে সেই মনই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। সুতরাং আত্মনিয়ন্ত্রণ, কর্তব্য ও আত্মবিশ্বাসই জীবনকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। আশা করি আজকের এই ভিডিও আপনাদের জীবনে অনুপ্রেরণা দেবে এবং ভগবদ গীতার শিক্ষাকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন ক্লিক করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে শ্রীকৃষ্ণের অমৃত বাণী নিয়ে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।